হ্যালো দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং চলে এলাম আজকের যুদ্ধের খবরাখবর নিয়ে। F-15 ধ্বংস করেছে ইরান এবং আগামী 5 দিনের জন্য যুদ্ধ বিরতিতে যেতে চলেছে আমেরিকা, সেরকমই খবরাখবর এসেছে। তবে শুরুতে একটা কথা বলবো, আপনি এই যে ভিডিওটি দেখছেন, যদি দেখেন যে আপনার এই ভিডিও যে চলছে তার নিচে সাবস্ক্রাইব বাটনটি ব্ল্যাক হয়ে রয়েছে, অবশ্যই প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে যান এবং আমাদের অবশ্যই ভিডিওগুলো দেখুন, লাইক ও শেয়ার করুন। চলে আসি আজকের খবরাখবরে। প্রথমেই যেটা শুরু করব সেটা ডোনাল্ড ট্রাম্প বলেছে আগামী 5 দিন আমরা অন্তত ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আক্রমণ চালাবো না। আপনাদের মনে আছে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল ইরানকে ডোনাল্ড ট্রাম্প এবং কি বলেছিল যে 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালীকে অবরোধমুক্ত না করা হয় তাহলে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আঘাত হানা শুরু করবে তারা। তবে আগামী 5 দিন হামলা করবে না, এরকমটা আজকে এই খানিকক্ষণ আগে আমরা জানতে পেরেছি। এখান থেকে অনেকে মনে করছে যে তাহলে কি যুদ্ধ সংকট কাটতে চলেছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে যে আলোচনা চলছে ব্যাক চ্যানেলে তা খানিকটা পজিটিভ দিকে এগোচ্ছে। এখান থেকে আশা আমরা করতে পারি, কিন্তু তারপরের যে খবরটা সেখানেই কিন্তু এই আশা নিরাশায় রূপান্তরিত হচ্ছে। কি জানা যাচ্ছে আজকালকের মধ্যেই বড় হামলা চালাবে আমেরিকা এবং খার্গ দ্বীপ হচ্ছে 24 কিলোমিটার দূরে ইরানের উপকূল অঞ্চল থেকে। সেই খার্গ দ্বীপ অ্যাকচুয়ালি তৈল ভাণ্ডার এবং ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড। সেই খার্গ দ্বীপ এবার দখল করতে চলেছে আমেরিকা, আর তার জন্যই কি আগামী 5 দিন এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যেন আমেরিকান সৈন্যরা হামলা না চালায় তার নির্দেশিকা জারি। মনে কিন্তু এরকমটাই করা হচ্ছে। আর শুধু খার্গ দ্বীপ নয়, হরমুজ প্রণালীও দখলে করবে। তার জন্য 5000 সেনা অলরেডি ইরানের উপকূলের কাছে চলে এসেছে 2টি জাহাজে করে, এবং কাতার, ইউএই, কুয়েত ও সৌদি আরবে যে ঘাঁটিগুলো রয়েছে আমেরিকার, সেই ঘাঁটিতেও কিন্তু প্রচুর সেনার জমায়েত হয়েছে। জাপান থেকে আগেই একটি রণতরী এসে গিয়েছিল ইরানের কাছে, তার মধ্যে রয়েছে গোলাগুলি, ট্যাঙ্ক, কামান, একেবারে অস্ত্রের ভাণ্ডার। ফলে আমেরিকা মনে করছে আর কিন্তু শুধুমাত্র আকাশপথে নয়, এবার গ্রাউন্ডে নামতে হবে ইরানের এই খার্গ এবং হরমুজ প্রণালী দখলের জন্য। হরমুজ প্রণালী এবং খার্গ দ্বীপ যদি দখল করতে পারে আমেরিকা, তবে কিন্তু ইরান এক প্রকার হাঁটু মুড়ে বসে পড়বে, সেরকমটাই ভাবছে। আর বড় যুদ্ধ হতে চলেছে এরকমটাই মনে করা হচ্ছে। আগামী 5 দিন এই যে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবো না, এটা যুদ্ধ বন্ধের ইঙ্গিত নয় আসলে। তবু আমরা অপেক্ষা করব, আমরা ভালোটাই চাইব যেন এই যুদ্ধ বন্ধ হয়, না হলে আগামী দিনে সারা পৃথিবী তৈল সংকট, অর্থনীতির সংকট এবং অবশ্যই গ্যাসের সংকটে ভুগতে শুরু করবে। চলে আসি পরের খবরে। হরমুজ প্রণালীর আকাশে হঠাৎ করে F-15 যুদ্ধ বিমান ঘোরাঘুরি করছিল এবং পারমিশন ছাড়াই আকাশ সীমায় ঢুকে পড়েছিল বলে অভিযোগ ইরানের। এবং ইরান মনে করছে যে কাতার যে এয়ারবেস রয়েছে আমেরিকার, সেখান থেকে F-15 যুদ্ধ বিমানটি উড়েছিল। সেই যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে এবং সেই যুদ্ধ বিমান ধ্বংসের একটি রাডার ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি F-15 যুদ্ধ বিমান, তাকে রাডার লক করে ফেলা হয়েছে এবং তারপরে একটি গোলা তাকে মারা হয়, সেটি গিয়ে লাগে, আঘাতপ্রাপ্ত হয়ে সেটি রাডার থেকে গায়েব হয়ে যায়। সে ভিডিও দেখলেন, আর তার মধ্যে থেকে খবর আরও F-35 যুদ্ধ বিমান আনতে চলেছে ইরান সংলগ্ন যে এয়ারবেসগুলো রয়েছে আমেরিকার বিভিন্ন দেশে সেখানে। তবে এর আগে এখনও পর্যন্ত যুদ্ধের যে 24 দিন তার মধ্যে 3খানা F-35 যুদ্ধ বিমান অলরেডি ধ্বংস হয়ে গেছে। F-35 যুদ্ধ বিমানকে নাকি অন্য দেশ রাডার লক করতে পারে না, এই যে একটা সুনাম চারিদিকে ছড়িয়ে বেড়াতো, তার কিন্তু একটা দুর্নাম আমেরিকার সারা পৃথিবীতেও এই মুহূর্তে ছড়িয়ে যাচ্ছে। আসি পরের খবরে। এই যে হরমুজ প্রণালী থেকে বেশ কিছু বন্ধু দেশের জাহাজকে ছাড়া হচ্ছে বা ইরান ছাড়ছে, যেমন চীন, ভারত, পাকিস্তানেরও ছেড়েছে একটি জাহাজ, এছাড়া রাশিয়া। এই যে জাহাজগুলো ছাড়া হচ্ছে, সেই প্রতি জাহাজ পিছু নাকি $2 মিলিয়ন করে ডোনেশন নিচ্ছে ইরান, এবং ইরানের তরফ থেকে জানানো হয়েছে এই ডোনেশন বা এই যে অর্থনৈতিক একটা চাঁদা তারা নিচ্ছে, সেটা তারা যে যুদ্ধ বিধ্বস্ত, তাদের অর্থনীতি ভেঙে পড়ছে,
তার জন্য তারা নিতে বাধ্য হচ্ছে এবং সেই চাঁদা না দিলে জাহাজ ছাড়া হচ্ছে না। ভারতও নাকি দিয়েছে এবং ভারতীয় অর্থে সেটা 18 থেকে 19 কোটি টাকার মতো প্রতি জাহাজে এই টাকাটা দেওয়া হচ্ছে। মানে এর উপরে মানে যেই দামটা এখন পেট্রোল ডিজেল বা গ্যাসের চলছে তার উপরে এই টাকাটা কিন্তু চাপবে এবং আমাদের ঘাড়েই সেটা এসে পড়বে। পরের খবর যেটা, সেটা কাতারে ভেঙে পড়ল সেনার একটি কাপ্টার। হেলিকপ্টারে 6 জন ছিল, 6 জনেরই মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যু দুঃখজনক। তবে এখনও পর্যন্ত এই হেলিকপ্টারটি কেন ভেঙে পড়েছে জানা যায়নি। এটা কাতার সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টার। রুটিন যে উড়ান হয় সেই উড়ানে সে গিয়েছিল, তারপরেই সেটি ভেঙে পড়ার খবর পাওয়া যায়, 6 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। কারণ এখনও জানা না গেলেও অনেকেই ধারণা করছে ইরান থেকে যে মুহুর্মুহু মিসাইল ছোড়া হয়েছে তার মধ্যে থেকে কোনো একটির আঘাতে এই হেলিকপ্টারটি ধ্বংস হয়েছে। অন্যদিকে আমেরিকায় এয়ার কানাডার একটি সাধারণ বিমান, যাত্রীবাহী বিমান যাকে বলা হয়, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বলা ভুল, সেটি প্রায় একেবারে দুমড়ে মুচড়ে গেছে। আসলে এই যে এয়ার কানাডার বিমানটি, সেটি আসছিল মন্ট্রিয়েল শহর থেকে নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কের নামে বিমানটি নেমে যখন সে প্রায় 39 কিলোমিটার গতিবেগে একেবারে আসছে রানওয়ে ধরে, সেই সময় দেখা যায় একটি দমকলের ট্রাক। সেই দমকলের ট্রাকে নির্দেশ দেওয়া হয় সরে যাও, কিন্তু সে সরে যেতে পারেনি। বিমানটি গিয়ে সরাসরি সেই যে দমকলের ট্রাকটি, সেই ট্রাকে আঘাত প্রাপ্ত হয় এবং 2 জন পাইলটেরই মৃত্যু হয়েছে। ট্রাকের যে 2 জন চালক তারা আহত, তাদের চিকিৎসা চলছে। এছাড়া যেই যাত্রীরা ছিল এই বিমানে তাদের মধ্যে 100 জন আহত হয়েছে, তবুও জানা যাচ্ছে তার মধ্যে কোনো হতাহতের খবর নেই 2 জন পাইলট ছাড়া। আহতদের অনেককেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, 2-1 জন এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে। খুবই দুঃখজনক। এবং সর্বশেষ আজকের যে আপডেট সেটা হচ্ছে পাকিস্তান যে হামলা চালিয়েছিল কাবুলের একটি হাসপাতালে, 2000 শয্যা বিশিষ্ট সেই হাসপাতালে কিন্তু 400 জনের মৃত্যু হয়েছে এবং এই 400 জনের মৃত্যুর পর তাদের যে লাশ বা ডেড বডি সেগুলোকে কবর দেওয়া ঈদের আগের দিন আমরা সেগুলো সব দেখেছি। এখন এক রিপোর্টার আফগানিস্তানের, সে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো হাসপাতালটার এই মুহূর্তের কন্ডিশন কি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতালটি। তবুও খুব কোণার দিকের 1-2 ঘরে এখনও কিছু রোগী রয়েছে, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার মতো আপাতত কোনো ব্যবস্থা করা যায়নি, কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আফগানিস্তান সেদিনও বলেছে, আজকেও একটি বিবৃতি জারি করে বলেছে প্রতিটা মৃত্যুর বদলা তারা নেবে এবং তাদের তো সেনাবাহিনী এই মুহূর্তে পাকিস্তানের বর্ডারের কাছে পোস্টেড রয়েছে। যে কোনো সময় যখন খুশি কিন্তু পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এই ছিল বন্ধুরা আজকের খবরাখবর। আশা করি ভালো লাগলো বলাটা ভুল, এই ধরনের খবর খুব একটা ভালো লাগে না, কিন্তু ইনফরমেটিভ লাগলো এবং আপনাদের কাজে লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।